3 বিঘা জমিতে ভুট্টা চাষ করছি। কালকে সেচ দিব, সার দিব, কি সার দিচ্ছি, কি করে দিচ্ছি, সব ডিটেলস আমার ব্লগে আসতেছে। চোখ রাখুন আমার পেজে আর ইউটিউব চ্যানেলে তারেক লাইফস্টাইল। ভুট্টাতে পানি দেওয়ার জন্য আগে পাইপগুলা সেট করে নিচ্ছি। ড্রেন দিয়ে দেওয়া যাবে না, তাই আগে পাইপগুলা ভালোভাবে পাড়ে নিচ্ছি যাতে ভুট্টার গাছের ক্ষতি না হয়। এই জন্য ড্রেনের ভিতর দিয়ে পাইপ পাড়তেছি। সময়টা এখানেই খায় পাইপগুলা সেট করতে, পাইপগুলা পাড়তে, যাতে ভুট্টার ক্ষতি না হয়। এই জন্য ড্রেন দিয়ে সুন্দর করে পাইপগুলো পাড়তে দিচ্ছি আর কি। পাইপগুলো সেট করা হয়ে গেলে মেশিন জুড়বো আর কি। দেখা যাক, ভালোই মোটামুটি। ভুট্টার গাছগুলা খরা একদম কিরম হলুদ হয়ে গেছে, তো এখন সার না দিলে আর হবে না। এই জন্য খুব তাড়াতাড়ি সার দিতে হবে, এই জন্য সেচ দিচ্ছি। পাইপগুলো পাড়া হলেই মেশিনটা স্টার্ট করব। পাইপ পাড়তে অনেকটাই সময় খাচ্ছে আর কি। পাইপগুলো জয়েন্ট দেওয়া, পাইপগুলো পাড়া। ভুট্টা বাসা থেকে ভুট্টার জমি অনেকটা দূরে, আর আমার মেশিনটা অনেক দূরে, এই জন্য পাইপ অনেক বেশি খাচ্ছে। তো ড্রেনের ভিতরে পাইপ পাড়া শেষ, এখন ভুট্টার জমির ভিতর দিয়ে পাইপ পারবো। ভুট্টার জমিতে পাইপ পাড়ার সময় এর যে হচ্ছে ড্রেন থাকে, এই ড্রেনের মাঝখান দিয়ে পাইপ পাড়তে হবে, তাছাড়া দেখা যায় ভুট্টার গাছ অনেকটা হেলে পড়ে ভেঙে যায়। এদিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে পাইপ পাড়ার সময়, কারণ যখন পাইপে পানি লোড হবে তখন দেখা যাবে ভুট্টার গাছটা ভেঙে গেছে বা হচ্ছে বেঁকা হয়ে গেছে, আর ভুট্টার গাছ অনেকটা মটমট। গাইজ, যখন আমাদের মেশিন স্টার্ট করার পালা, তো আগে টিউবওয়েল চাপে আগে পানিগুলা তুলতে হবে। তো এখন টিউবওয়েলে এখন পানিটা অনেকটা নিচে, তারপরেও 2 বদনার ভিতরে পানি উঠে যায়। আর এই যে বালতি ঝোলানো আর স্যালাইনের পাইপ দিয়ে গ্যালনে পানি দেওয়া হচ্ছে, কারণ গ্যালনটা হচ্ছে পুড়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য আর কি আমি এই টেকনিকটা করছি, যাতে সমস্যা না হয়, না পুড়ে, এই জন্য। তো পানি তোলা শেষ। গ্যালনটা একটু ঢিল আছে, আব্বু টাইট দিচ্ছে। তো পাইপটা বেঁধে নি ভালো করে, যাতে পানি না আসয় আর কি। এই জন্য আর কি বান্ধা, সুন্দর করে ভালোভাবে টাইট করে বাঁধলে আর পানি চোয়ায় না বা অপচয় হয় না। আমার পাইপের মুখে অনেকটা ভালো আর কি পানি পাওয়া যায়, এই জন্য ভালো করে বেঁধে নিতে হবে যাতে পানি না চোয়ায়। এবার স্টার্ট দেওয়ার পালা, দেখা যাক। অনেকদিন স্টার্ট দেওয়া নাই, মেশিন দিয়ে কী করে কিছু বলা যাচ্ছে না। মাশাআল্লাহ একবারই স্টার্ট হয়ে গেছে, ভালোই, খারাপ না। গাইস, এই যে এইবার দেখো আমার টেকনিক। 1 গ্যালনে 2 বছর চলে যায়, কোনো টেনশন নেই। স্যালাইনের পাইপ দিয়ে আস্তে আস্তে পানি যায়। এই যে গ্যালন হিট হওয়ার কোনো চান্সই নেই, পানি সবসময় যাইতে থাকে। চলে আসছে একদম ভুঁইয়ের ভিতরে, পাইপ দিয়ে পানি যাচ্ছে সুন্দর। এই যে কোথায় থেকে কোথায় পানি চলে যাচ্ছে। ড্রেন দিয়ে পানি দিলে অনেকটা পানি অপচয় হয়, এই জন্য আর কি পাইপ দিয়ে পানি দেওয়া। একদম ভুঁইয়ের মাঝখানে চলে আসছি। বাহ, পানি তো ভালোই আসতেছে, দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এরকম পানি সারাদিন যদি পাই তো একদিনে সেচ দিয়ে শেষ করতে পারবো। কি হয় কে জানে। মেশিন যদি ডিস্টার্ব না করে আলহামদুলিল্লাহ ভালোই হবে, বোঝা যাচ্ছে। খুব তাড়াতাড়ি পানি দেওয়া হবে। এবার এক পাইপ দিয়ে তো সারা ভূমি পানি দেওয়া যায় না, এই জন্য ছোটো ছোটো পাইপ লাগিয়ে এদিক ওদিক দিতে হয় আর কি পানি। আমি যত পাইপ টানবো আমার অত তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু ভুট্টার জমিতে তো আর ওইভাবে পাইপ টানা যায় না, এই জন্য একটু দেরি করে করে করতে হয়। তারপরও একটু তাড়াতাড়ি করার জন্য ছোটো ছোটো পাইপ লাগিয়ে তাড়াতাড়ি সেচ দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আমার মেশিন চলতেছে ভালোই, খারাপ না। এবার দেখাবো আমি কি আমার ভুট্টার জমিতে কি সার দিচ্ছি।
ম্যাগনেসিয়াম, মিশ্র, ইউরিয়া। আর ওটা হচ্ছে ডিএপি, আর এটা হচ্ছে মোরক্কো। এই তো আমার ওষুধ। এই যে আমার ভুট্টার গাছের অবস্থা বর্তমান। এই যে সার মাখানো শেষ, সার দিতে যাচ্ছে আর কি। একা একা তো পারা যায় না, আব্বু আমার সাহায্য করতেছে সার দেওয়ার জন্য। তো একদিকে আমি পানি দিচ্ছি, একদিকে সার দিচ্ছি। কোথা থেকে কোথায় যেতে হয় ঠিক নেই। একদিকে সার দিতে হচ্ছে, আর একদিকে পানি দিতে হচ্ছে। আসলে ভুট্টার জমি তো অনেকটা কষ্ট। গাইজ, আমার এরকম কৃষি বিষয়ে যত ব্লগ আসতেছে, আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আছে তারেক লাইফস্টাইল। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর কী ধরনের ভিডিও চাও কমেন্ট করে বলে দিবে, আমি ওরকম ভিডিও তোমাদের মাঝে উপস্থাপনা করব। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবে যাতে আমি একজন ভালো কৃষি উদ্যোক্তা হতে পারি। আল্লাহ হাফেজ।